রাজধানী ঢাকার ১০০ ফিট মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে নান্দনিক আধুনিক স্থাপনার এই মসজিদ আল মুস্তফা ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে অপরূপ সৌন্দর্য ঘেরা পরিবেশে এর অবস্থান। এর একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেডের প্রকল্প। জানা গেছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ ৩০০ কোটি টাকা ব্যয়ের এই নান্দনিক মসজিদের প্রকল্প হাতে নিয়েছে। মসজিদের সামনে ইউনাইটেড ইউনিভার্সিটি এবং এর বৃহৎ খেলার মাঠ। আসসালামু আলাইকুম। আজ 15ই রমজান 1446 হিজরি। আমি এখন দাঁড়িয়ে আছি নান্দনিক আধুনিক স্থাপনার মসজিদ আল মুস্তফার সামনে। আমি বদিউজ্জামান মল্লিক। এই ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের মাঝে মসজিদ আল মুস্তফার সৌন্দর্য ও স্থাপত্য শৈলী উপস্থাপনের চেষ্টা করব। এটাই মূল মসজিদের অবকাঠামো। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো সুন্দর চোখ জুড়ানো কার্পেট। মূল অবকাঠামোর অভ্যন্তরের ছাদে লাগানো হয়েছে ক্রিস্টালের ঝালর, যা আমি আগে কোথাও কখনো দেখিনি। নামাজের কাতারের সামনে বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ চাইলে বসে বিশ্রাম ও হেলান দিতে পারেন। চারতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। অন্য কোনো মসজিদে সাধারণত বিভিন্ন ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফা প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায়। নিজ চোখে না দেখলে এই মসজিদের বিশালতা সম্পর্কে ধারণা দেওয়া মুশকিল। খুবই বড় এই মসজিদ। একসাথে একত্রে 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, যা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ। উপরের সিলিংয়ের ইন্টেরিয়র সাদাসিধে কিন্তু আভিজাত্য। মসজিদের ফ্যানগুলো অন্যান্য সাধারণ ফ্যানের তুলনায় কয়েক গুণ বড়। মসজিদের বাহিরের পরিবেশ খুবই সুন্দর। দেখে মনে হয় আমরা ইউরোপের কোনো দেশে অবস্থান করছি। নিশ্চিতভাবেই মসজিদের কারুকাজ এবং নান্দনিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। বারান্দা, ভিতরে এবং মূল মসজিদের অবকাঠামোর অভ্যন্তরে
প্রবেশপথে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের অভ্যন্তরের ভাগে 20টি ছোট ছোট জানালা দিয়ে আলো প্রবেশ করানো হয়েছে। মসজিদের ভিতরে উপরে ওঠার জন্য আছে চলন্ত সিঁড়ি এবং লিফট। মসজিদের সিঁড়িগুলো প্রশস্ত এবং এর ধাপ ছোট ছোট। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হয় মসজিদটি নির্মাণ কাঠামো কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কাবার আকৃতি। মিনারের ডিজাইন একেবারেই আনকমন এবং অত্যাধুনিক। মসজিদের গম্বুজটি সোনালী রঙের, যেন আল আকসা মসজিদের গম্বুজ। যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন এর সৌন্দর্য আমাকে বিমোহিত করে। পুরো মসজিদের চতুর্দিকেই লাগানো হয়েছে ছোট বড় খেজুর গাছ। সোনালী রং দিয়ে লেখা হয়েছে বড় করে আল্লাহু এবং তার প্রিয় বান্দা ও শেষ নবীর নাম। যারা গাড়ি নিয়ে নামাজে আসবেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা আছে। ভিডিও দেখে অনেকে হয়তো বিরক্ত হতে পারেন। আসলে আমি পুরো মসজিদের সম্মুখভাগ, ডানে বামে এবং পিছনে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন
এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের পিছনের এই দিকটাতে আছে লাশ রাখা রুম। দেখে মনে হবে আমি আরবের কোনো আধুনিক মসজিদের খেজুর গাছের নিচে। যেদিকে তাকাই শুধু আধুনিকতার ছোঁয়া। মসজিদের কাজ এখনো চলমান। এগুলো কি তৈরি হচ্ছে তা আমি বুঝতে পারিনি, হয়তো সৌন্দর্য বর্ধনের জন্য কোনো ঝর্ণা। আজ বিদায় নিতে হচ্ছে। বিদায় বেলা সবসময় আমি থাকি বিষণ্ণ, হয়তো কোনোদিন আর এখানে আসা হবে না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি এতটুকুও আনন্দ দিতে পারি, এটাই আমার সার্থকতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।